আজকে এত সকালবেলায় কেন উঠেছি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও খুব খুব ভালো আছি। আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের জানাচ্ছি স্বাগত। এখন ঘড়ির কাঁটায় বাজে 4:45 আর ঘুমের থেকে উঠেছি 4:30 নাগাদ। ঘুমের থেকে উঠেই আর কোনো কাজে হাত দিইনি, শয্যা চলে এলাম ভাত বসানোর জন্য। আর কেন এত সকালবেলা উঠে ভাত বসাচ্ছি চলো সেটাই তোমাদেরকে বলছি। আজকে বর্মশাই যাবে দিদিকে নিয়ে ডাক্তার দেখাতে, চলে যাবে 5:30 নাগাদ। ওই কারণেই এত সকালে উঠে আলু সেদ্ধ ভাত বসিয়েছি। আর কিছু পটলও কেটে নিচ্ছি, এগুলো ভাজা করে দেবো। আলু সেদ্ধ ভাত শুধু খেতে পারে না, ওই কারণেই পটলগুলো কাটা। আমি ভেবেছিলাম বর্মশাই বোধহয় 7টার সময় যাবে, ওই কারণে 5টার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। 5টার সময় যদি উঠতাম তাহলে আমার আর ভাত রান্না হতো না, বর্মশাইকে দেওয়াও হতো না। ভাগ্যিস সারা রাতটাই জেগে জেগে কাটিয়েছিলাম, ওই কারণেই 4:30 বাজতেই আর শুয়ে থাকতে ইচ্ছা করলো না। তাড়াহুড়ো করে উঠে পড়লাম। ভাতটা হয়ে যেতেই ভাতের ফ্যানটা ঝোড়াতে বসে গিয়েছি। তারপরে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, এদিকে বেলা আস্তে আস্তে উঠতেও লেগেছে। বর্মশাইকে আলু মেখে ভাত দিয়ে দিয়েছি। তারপরে ঘরের যত বাসনপত্র ছিল সব বাইরে বের করেছি। কালকে রাত্রেবেলায় আমি আর ভাত খেয়েছিলাম না, ওই কারণে রাত্রেবেলায় আর বাসনপত্র কিছুই গুছিয়েছিলাম না, ওইভাবেই ধরা ছিল আর শুয়ে পড়েছিলাম। আজকে জানো তো আমার সাথে একটা ব্যাপার হয়েছে। আমি যখন ঘুমের থেকে উঠি বাইরে এসে দেখি আমাদের পাটকাঠি সারা উঠোনে ছড়িয়ে আছে। আমি হঠাৎ করে ভাবছি যে রাত্রের বেলায় বাড়ির ভেতর থেকেও কে চুরি করে নিয়ে গেল। এদিকে আমার একদমই হুঁশ নেই যে অন্য কেউ বাড়ির লোকও সরাতে পারে। তো হঠাৎ করেই ক্যামেরা করছিলাম, তখন দেখি ছাদের পরে কী যেন নড়ছে। তো হঠাৎই চোখে পড়লো বাবা উঠেছে। বাবা দেখি ওই রাত থাকতে উঠে সব পাটকাঠিগুলো ছাদে তুলছে শুকানোর জন্য। তো তখন আমার ভয়টা একটু কমলো। আর আজকে যদি কারেন্টটাই ভোরবেলায় না থাকতো না, আমি খুবই ভয় পেয়ে যেতাম। আর আজকে জানো তো কাজগুলো করতে আমার খুব ভালো লাগছে আর খুব শান্তিভাবেই করছি। মানে কোনো তাড়াহুড়ো নেই বা কোনো টেনশনই নেই মাথায়, কারণ সবার জন্য ভাত রান্না একবারেই করে ফেলেছি। আর অন্যদিন না সকালবেলায় কাজগুলো যখন আমি করি খুব হুটোপাটা করে করি, আর মনের মধ্যে একটা চাপ থাকে যে কখন কাজগুলো সেরে আমি ভাত রান্না করতে যাব। এইখানটায় ছাগল থাকে, তাই একটু দেরি করেই নেপতে আসলাম। বাসনগুলো আগে আমি মেজে নিয়েছি, তারপরে বাবা ছাগল সরাতেই আমি এই জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম আর ভালো করে একটু নেপেও নিলাম। আজকে সকালের দিকেই হঠাৎ করে কারেন্টটা চলে গেল আর খুবই কষ্ট হচ্ছে কাজগুলো সারতে। কারেন্ট থাকলে মোটরের জলের থেকে নিয়েই সব কাজগুলো খুব ভালোভাবেই করতে হয়, আর কল চেপে করতে গেলে না খুব বিরক্ত হয়। কল দিয়ে তো একদমই জল বেরোয় না। তো এখন কষ্ট মষ্ট করে চেপেই আর কি কাজগুলো আমি সারলাম। আজকে জানো তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, মানে আমি কাজ করতে করতে পুরো স্নান হয়ে গিয়েছি, আমার গায়ে আর জল ঢালাই লাগেনি।